কথায় আছে মাছে ভাতে বাঙালি। তাই আজ আমি আপনাদের একটা মাছের সুন্দর রেসিপি করে দেখাবো, যার নাম হলো রুই মাছের কালিয়া। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 600 গ্রাম মতো রুই মাছ নিয়ে নিয়েছি। আমি মাছগুলো একটু বড় সাইজের নিয়েছি, আপনারা চাইলে ছোট মাছের পিসে ইউজ করতে পারেন। এবার ম্যারিনেটের জন্য আমি নুন, অল্প হলুদ গুঁড়ো এবং অল্প লঙ্কা গুঁড়ো আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারেন। এইবার আমি মাছগুলোকে ম্যারিনেট করব। দেখবেন মশলাগুলো যাতে মাছের গায়ে ভালোভাবে লাগে, না হলে মাছগুলো কিন্তু টেস্ট আসবে না। মাছগুলো ম্যারিনেট করার পর মিনিমাম 10 মিনিট রেখে দিতে হবে। যদি হাতে সময় থাকে তাহলে 15 থেকে 20 মিনিটও রাখতে পারেন। যতক্ষণ মাছগুলো ম্যারিনেট থাকবে তত ভালো। এবার মাছগুলোকে ভেজে নেওয়ার সময় আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে নিলাম। এবার আপনারা যদি মনে করেন একটু বেশি তেলে মাছগুলোকে ভাজবেন তাহলে ভাজতে পারেন। আমি খুব একটা বেশি তেল নিইনি, আমি অল্প তেলেই মাছগুলোকে ভাজবো, কারণ মাছগুলোকে মিনিমাম 70 থেকে 75% ভাজতে হবে, পুরো ভাজলে হবে না। মাছগুলোকে আমি একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মিনিমাম 5 থেকে 6 মিনিট ভাজবেন। এক পিঠ 3 মিনিট, আরেক পিঠ 3 মিনিট, এরকম করেও রেশিওতে করে নিতে পারেন। দেখবেন মাছগুলো যেন ওভারকুক না হয়ে যায় বা পুরো মাছটা ভাজা না হয়ে যায়, তাহলে রান্নার সময় মাছগুলো ভেঙে যাওয়ার চান্স বেশি থাকবে। দেখেছেন কি সুন্দর কালার এসছে? এরকম কালারে আপনি এক পিঠ করে ভেজে নেবেন। ভেজে নিয়ে তুলে রাখুন। এবার নেক্সট হচ্ছে এর গ্রেভিটা বানানো। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলের পরিমাণটা একটু কম বেশি করতে পারেন। তেলটা গরম হতে দিচ্ছি। গরম হওয়ার পর তেলটার মধ্যে আমি গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 3 থেকে 4টে গোটা এলাচ দিলাম। আমি এলাচগুলোকে একটু ভেঙে দিয়েছি। আপনারা চাইলে এলাচ দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল আছে। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি এখানে দুভাবে পেঁয়াজ ইউজ করেছি। প্রথমে আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটার রংটা চেঞ্জ হচ্ছে। দেখুন পেঁয়াজটার কালারটা কি সুন্দর এসছে, হালকা বাদামি রঙের। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিচ্ছি। চিনিটা দেওয়ার কারণ চিনিটা ক্যারামেলাইজ হয়ে একটা সুন্দর কালার দেবে গ্রেভিটাতে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দ্বিতীয়বারের পেঁয়াজটা দিচ্ছি। এখানে আমি 2টো পেঁয়াজ পেস্ট দিলাম, সাথে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। এখন এই মুহূর্তে কোনো জল অ্যাড করবেন না, এতে যা জল আছে ওই থেকেই আপনাকে কষিয়ে নিতে হবে। আপনার এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখবেন,
হাই ফ্লেম করবেন না, তাহলে লেগে ধরতে পারে নিচে। কষানো হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে টমেটো অ্যাড করছি। টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। এবার আমি ধীরে ধীরে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, এক চামচ মতো জিরে গুঁড়ো এবং কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে গ্রেভিটা একটু লালচে ভাব হবে, দেখতে সুন্দর হবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেব। এখানে আমি 30 গ্রাম মতো টক দই নিয়েছি। আপনারা চাইলে 30 থেকে 40 গ্রাম ইউজ করতে পারেন, কিন্তু এর বেশি করবেন না, নাহলে গ্রেভিটা টক হয়ে যাবে। দইটা দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে দিলাম। দেখুন গ্রেভি থেকে তেলটা বেরিয়ে এসছে। এবার আমি 2 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি এটাকে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেলে আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি গ্রেভিটা 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। ফুটে যাওয়ার পর দেখবেন তেলটা গ্রেভি থেকে ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। ব্যাস রেডি কাতলা মাছের কালিয়া। গরম গরম ভাতের সাথে জাস্ট দারুণ হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।